পিরিতি কাঁঠালের আঠা লাগলে পড়ে ছোটে না, না এই পিরিতিতে কাঁঠালের আঠা নাকি ফেবিকুইক জুড়েছে তা আমরা জানি না। শিল্পী মজেছে চন্দনের প্রেমী। স্বামী জুটন থানায় বর্তমানে। না তিনি আসামি নন, তিনি এসেছেন স্ত্রীর নিখোঁজ ডায়েরি করতে। 12 বছরের সংসার জীবন ভেঙে যায় পরকীয়ার তরে। নাকি মানে অভিমানে 5 মাস শিল্পী জুটনের কাছ থেকে দূরে। গত 13/3/2025 তারিখে শিল্পী জুটনকে কিছু না বলেই হঠাৎ করে বাড়ি থেকে বের হয়ে যায়। দীর্ঘদিন স্বামী বহু জায়গায় খোঁজাখুঁজি করলেও স্ত্রীকে খুঁজে পাচ্ছেন না। আমার মিসেস 13 তারিখ থেকে মানে বাড়ি পাওয়া যাচ্ছে না, নিখোঁজ। আমি আজকে 3 দিন যাব থানার ভিতরে জিটি এন্ট্রি করতাম আছি, মিসিং ডায়েরি করতাম আছি, কিন্তু মিসিং ডায়েরি করার পরও আজকে 18 তারিখ পর্যন্ত আমার বউয়ের কোনো খবর পাওয়া যাইতেছে না যে কোথায় কই আছে, কি করতে আছে। সিনেমাই হলে গান বাজত, ওপিয়া ওপ্রিয়া তুমি কোথায়। না, এটা সিনেমা নয়, বাস্তব জগৎ। সিনেমা এবং বাস্তব জগৎ একও নয়। যে স্ত্রীকে বিশ্বাস করে ভালোবেসেছিল জুটন, সেই স্ত্রী পালিয়ে যেতে পারে সেটাই বিশ্বাস করতে পারছেন না তিনি। তবে আশার আলো জেগেছিল গতকাল রাত্রে, যেখানে জুটনের স্ত্রী তাকে ফোন করে জানায় সে ফিরে আসতে চায়। হয়তো চন্দনের স্বাদ মিটে গেছে, তাই ফেরার সিদ্ধান্ত নিয়েছেন কিনা। কিন্তু এখানেও বিপত্তি। যোগাযোগের পরেই হঠাৎ করেই আবারও ফোন বন্ধ করে দেয়। কিন্তু আমার কাছে হ্যাঁ মানে কতক্ষণ পরে রিপোর্ট দিতেছে যে আমি আইতাছি আসছি, মানে এই স্বামী তড়িঘড়ি আসে মেলাঘর থানায়, বিষয়টা সবিস্তারে তুলে ধরেন। তবে স্বামীর বক্তব্য, বহুবার চন্দনের সাথে কথা বলা নিয়ে ঝামেলা হলেও শিল্পী একসময় সব ভুলে সংসার করলেও ও যে বাদর বুড়ো হলেও গাছে বাইতে ভোলেন না, সেই অবস্থা রেখেই ফের ওধাও। একটা লোক নাম চন্দন দেবনাথ, তার লগে মোবাইলে কথা কাটিল, একটা সমস্যা হয়েছিল। সমস্যাটা হওয়ার পরে আমি মানে হ্যারে বুঝাইছি, বুঝানোর পরে হ্যাঁ কইছে আর কোনোদিন কথাবার্তি কইতো না। তারপরে মোবাইল হ্যাঁ ইউজ করা বন্ধ করে দিছে। অনেকবার খবর লইছি, খবর লয়ে দেখি পরের দিনের থেকে কেউ বাড়িতে নাই। হের মোবাইলটা খোলানি জানেননি না, হের মোবাইল আপাতত অনেকদিন যাবত আমি ট্রাই করতেছি, হের মোবাইলও সুইচ অফ। পুলিশ মোবাইল বন্ধ থাকায় এই নিখোঁজের সুরাহা করতে পারছেন না। এখন দেখার বিষয়, মধু সংগ্রহ করে মৌমাছি মৌচাকে ফিরে কিনা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি।